প্রতিটি মানুষ তার জীবনে এগিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ দারিদ্র্যের শিকার হন। কঠোর পরিশ্রম করেও তার ধনী হওয়ার স্বপ্নই থেকে যায়। এর পেছনে অনেক কারণ রয়েছে যা মানুষ আসলে অজ্ঞানতার কারণে বুঝতে পারে না। বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু কাজ আছে যার কারণে ঘরে সর্বদা দারিদ্র্য বিরাজ করে, কিন্তু মানুষ তার ভাগ্যকে দোষ দিতে থাকে। বন্ধুরা, আপনি যদি আপনার অভ্যাসের পরিবর্তন করেন তবে আপনার জীবনে সব কিছু ঠিকঠাক চলতে শুরু করবে এবং আপনার জীবনে অর্থ আসতে শুরু করবে। আপনি যদি আপনার এই অভ্যাসগুলিকে পরিবর্তন করেন তবে দেবী লক্ষ্মীও আপনার প্রতি খুশি হবেন। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে 32টি গুরুত্বপূর্ণ খারাপ অভ্যাসের কথা বলবো, যার কারণে আপনাকে আপনার জীবনে দারিদ্র্যের মুখোমুখি হতে হয়। আপনি যদি খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করেন তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তবে তার আগে যদি আপনিও দেবী লক্ষ্মীর আশীর্বাদ চান তাহলে এই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী লিখুন। আসুন জেনে নিই ঘরের দারিদ্র্যের প্রধান কারণগুলো কি কি। দেরি করে ঘুম থেকে ওঠা। যে ঘরে মানুষ সকালে দেরি করে ঘুম থেকে ওঠে, মা লক্ষ্মী এমন লোকের উপর রেগে যান। তাই খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে সমস্ত দেবদেবীর পূজা করার চেষ্টা করুন। এটি করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন এবং সর্বদা আপনার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। ঘর নোংরা রাখা। দেবী লক্ষ্মী এমন বাড়িতে বাস করেন না যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া হয় না এবং ঘরে নোংরা থাকে। তাই আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এঁঠো বাসন রাখা। রাতে খাবারের পর রান্নাঘরে এঁঠো বাসন রাখবেন না, সঙ্গে সঙ্গে পরিষ্কার করুন। রাতে রান্নাঘরে এঁঠো বাসনপত্র রেখে দিলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ছাদে বা সিঁড়ির নিচে আবর্জনা রাখা উচিত নয়। এর কারণে শুধু আর্থিক সংকটে পড়তে হয় তা না, এতে পরিবারের সদস্যরাও অসুস্থ হয়ে পড়েন। যদি আপনার বাড়ির কল থেকে অনবরত জল ঝরতে থাকে তবে এটি আপনার বাড়িতে অর্থ স্থায়ী না হওয়ার কারণ হতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে কল থেকে টপ টপ করে জল পড়া উচিত নয়, কারণ এটি আর্থিক ক্ষতির একটি প্রধান কারণ হিসাবে বিবেচিত হয়। বাথরুমে বালতি কখনো খালি রাখা উচিত নয়, কারণ এটি অর্থের ক্ষতি করে। জল ভর্তি করতে না পারলে বালতি উল্টে রাখুন। স্নানের জায়গায় প্রস্রাব করা। আপনি যদি জেনে বা অজান্তে স্নানের জায়গায় প্রস্রাব করেন তাহলে এটিও আপনার ঘরের দারিদ্র্যের কারণ হতে পারে। শ্মশানে উচ্চস্বরে হাসা। শ্মশানে কেউ উচ্চস্বরে হাসলে তা 100টি পাপের সমান। শ্মশানে হাসলে মৃত ব্যক্তির পরিবারকেও অপমান করা হয়। ভাঙা চিরুনি দিয়ে মাথা আঁচড়ানো। ভাঙা চিরুনি দিয়ে মাথা আঁচড়ানো অশুভ বলে মনে করা হয়। ভাঙা পাত্র ব্যবহার। ভাঙা পাত্রে খাবার খাওয়া উচিত নয়, এতে আপনার পরিবারে অন্য সংকট আসতে পারে। আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা। অনেকেই আছেন যাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নয়, কিন্তু শাস্ত্র অনুযায়ী আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। বাম পা দিয়ে পায়জামা পরা। প্রথমে বাম পা দিয়ে পায়জামা বা চপ্পল পরাও অশুভ বলে বিবেচিত হয়। অতিথি এলে রেগে যাওয়া। বাড়িতে অতিথিরা এলে কিছু লোক অসন্তুষ্ট হয় এবং তাদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করে, যা একেবারেই ঠিক নয়। আয়ের চেয়ে বেশি খরচ করা। আপনার আয়ের চেয়ে বেশি খরচ করার অভ্যাস আপনাকে একদিন দরিদ্র করে দিতে পারে। দাঁত দিয়ে কামড়ে রুটি খাওয়া। দাঁত দিয়ে ছিঁড়ে রুটি খাওয়াকেও অশুভ মনে করা হয়। দাঁত দিয়ে নখ কামড়ানো। দাঁত দিয়ে নখ কামড়ানো শুধু দুর্ভাগ্যই নয়, নখ নষ্ট করে। মহিলাদের দাঁড়িয়ে চুল বাঁধা। অনেক মহিলা দাঁড়িয়ে থাকা অবস্থায় চুল আঁচড়ান বা বাঁধেন। তাদের এই অভ্যাসটিও দারিদ্র্যের কারণ। গাছের নিচে প্রস্রাব করা। গাছের নিচে প্রস্রাব করাও ভুল বলে মনে করা হয়, এতে ঘরের দারিদ্র্য আসে। টয়লেটের ভিতরে কথা বলা। এখনকার মানুষ খুবই ব্যস্ত, তাই টয়লেটের ভিতরে মোবাইল ইত্যাদির মাধ্যমে কথা বলে, যা মোটেও ভালো নয়। উল্টে ঘুমানো। অনেকেই পেটে ভর দিয়ে শুলে ভালো ঘুম পায়, যদিও তাদের জানা উচিত যে তাদের এই অভ্যাসটি খুবই খারাপ। রাতে খাবার জল খোলা রাখা উচিত নয়। খাবার চিন্তা করা। খারাপ চিন্তা করা। কারো সম্পর্কে খারাপ ভাবা বা মনে ভুল চিন্তা করা ভালো নয়। হাত না ধুয়ে খাবার খাওয়া। হাত না ধুয়ে খাবার খেলে ঘরে উন্নতি নষ্ট হয়ে যায়। সব সময় সন্তানদের বকাঝকা, বাচ্চাদের সাথে সারাক্ষণ তর্ক করা এবং তিরস্কার করা ভালো নয়, এতে ঈশ্বর রেগে যান। দরজায় বসা। কিছু লোকের দরজায় বসে থাকার অভ্যাস থাকে বা তারা এটি পছন্দ করে, যা একেবারেই ঠিক নয়। এছাড়াও দরজার দিকে মাথা রেখে ঘুমানো উচিত নয়। রসুন এবং পেঁয়াজের খোসা পোড়ানো। কিছু মহিলা পেঁয়াজ রসুন ইত্যাদির খোসা ফেলে না দিয়ে চুলায় পুড়িয়ে ফেলেন, এটি কখনো করবেন না। প্রদীপ বা ধূপকাঠি।
ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া। আপনি আপনার পিতামাতা বা অন্য কোনো বড়দের কাছ থেকে নিশ্চয়ই শুনেছেন প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি ইত্যাদি ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া উচিত নয়। মিথ্যা শপথ করা, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া একজন ব্যক্তির জীবনেও সমস্যা নিয়ে আসে। জুতো উল্টো দেখেও সোজা না করা। যদি আপনি কোথাও জুতো উল্টো দেখতে পান, সঙ্গে সঙ্গে সেটি সোজা করুন, কারণ এই অভ্যাস আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। ঘরে মাকড়সার জালের উপস্থিতি, বাড়িতে মাকড়সার জাল থাকলে তা জনশূন্যতার লক্ষণ বলে মনে করা হয়, তাই ঘরে মাকড়সার জাল রাখা উচিত নয়। রাতে ঝাড়ু দেওয়া, রাতে ঝাড়ু দেওয়া অনুচিত। এমনটি করলে ঘরে ভগবান আসেন না। আশা করছি আপনারা যদি এই নিয়মগুলি প্রতিদিন বাড়িতে পালন করতে পারেন, তাহলে আপনাদের বাড়িতে ভগবান অবশ্যই আসবেন এবং ভগবানের কৃপা আপনারা অবশ্যই লাভ করবেন। তাই ভিডিওটি দেখে আপনার যদি উপকার হয়, একটি লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। আজ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।